জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। সকালে এই জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দিনটি দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক আখ্যা দিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ২৪-এর গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইলফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় ২০২৪-এর গণঅভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় ১৪০০ মানুষ। জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে, এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।